মাছ বা ফলি মাছ রান্না করলে আপনারা আর কোনো আইটেম প্রয়োজন হবে না, হাত প্লেট সেটে সেটে খাবেন। নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো সরস্বতী কিচেন আমেরিকা বাঙালি জীবনে একটি ব্লগে সবাইকে স্বাগত। তো আপনাদের সঙ্গে এক্সট্রা জিনিস শেয়ার করব, ফলি মাছ কিংবা চিতল মাছ। এক একজন এক এক এলাকায় ডাকে। তো তো আপনারা অবশ্য কমেন্ট করে জানাবেন আপনাদের এলাকায় কি নামে ডাকে। এনিওয়ে, আমি আর কথা বাড়াবো না। তো আজকে সেই ফলি মাছ বা চিতল মাছের কোপ্তা করে দেখাবো। তো আপনারা সঙ্গে থাকুন। আপনার দাদার আমি গিয়ে এই দুইটা মাছ কিনে নিয়ে আসছিলাম। তো এই মাছ দুইটা আমি দেখেন কি করে কেটে নিই, তারপরে ফিরে আসছি। মাছ দুটো আমি সব পেটের ভিতরে সব পরিষ্কার করে নিয়ে আসছি, আঁশ টাশ তুলে সুন্দরভাবে সব পরিষ্কার করে নিয়ে আসছি। এখন আমি আস্তে আস্তে করে আমি থেতলায় নিব। এই মাংসগুলো আস্তে আস্তে করে সব নরম হয়ে যাবে। এইভাবে এই মাছটা আমি রেখে দিব, আর একটা মাছ নিব। মাছগুলো এইভাবে মাংসগুলো আমি বের করে নিব। প্রচুর কাটা, একটা চামচ দিয়ে এইভাবে করে আপনারা বের করে নেবে। একটু কাটা দুটো একটা থাকলে এটা বেছে নেবেন। এই কাজটা খুব ধৈর্য ধরে করা লাগবে। বন্ধুরা দেখেন, একটাতে এতটুকু বাড়িয়েছে, আমি আরেকটা করে নিব। পুরো ভিডিওটা আপনাদের দেখাতে পারতেছি না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। কেসি দিয়ে আমি একটু কেটে নিব, তাহলে ভালোভাবে ওটা আলগা করা যাবে। দেখেন, আমি স্কিনটা এইভাবে ছাড়াই নিব। দেখেন ইজিলি ছাড়াই যাচ্ছে। এখন মাছের একটা চামচ দিয়ে আপনারা এইভাবে করে নেবেন। না কাটা থাকলে দেখা যায় যে হাতেও ফুটতে পারে, হাত দিয়ে করলে। তো কোনো কাটা নেই। এই মাছটা আমি সুপার মার্কেটের থেকে কিনছি। যারা নিউ ইয়র্কের ভিডিওটা দেখছেন, তো যে কোনো সুপার মার্কেটে আপনারা পেয়ে যাবেন ফলি মাছ কি চিতল মাছ। কাঁটাটা তুলে আমি ভালোভাবে মাছটা কিমাটা নিয়ে নিব। এই দেখেন খুলে যাচ্ছে, পুরোটাই কাটা। এইভাবে নিলে চিতল মাছটা একটু কাটা বেশি থাকে, কিংবা ফলি কি চিতল মাছটা কাটা বেশি থাকে। এইভাবে আপনারা বাচ্চা থেকে বয়স্ক সবাই মাছটা খাইতে পারবে। এইভাবে করে নেবেন। এতটুকু আদা আমি হামানদিস্তা দিয়ে থেতো করে নিব। এই আদা, এই 5 কোয়া রসুন আমি থেতো করে নিব। একটু মুখে পড়লেই ভালো লাগে, এই জন্য আমি একদম
এভাবে বেটে দিলাম না, রসুন দিয়ে দিলাম, দিয়ে দিলাম একটা ছোট পেঁয়াজ, দিয়ে দিলাম 4টা কাঁচামরিচ। কাঁচামরিচ গুলো আমি এইভাবে কেটে দিব। 4টা কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে দিলাম একটু সরিষার তেল, এতটুকু লবণ দিয়ে দিলাম, দিয়ে দিলাম একটু হলুদ, দিয়ে দিলাম জিরের গুঁড়ো, দিয়ে দিলাম ধনের গুঁড়ো, দিয়ে দিলাম শুকনো লঙ্কা। এখন আমি এটা ভালোভাবে মিক্স করব। মশলাগুলো এইভাবে আপনারা একটু করে নেবেন। এইভাবে একটু মেখে নিলে এটাও সুন্দর হবে। আর এই মাংসটা একটু আমি এইভাবে একটু সুন্দর করে মাখাই নিব। তো দেখেন আর বাটা লাগবে না, কোনো কাটাই নেই, শক্ত নেই কাটা। আমি এইভাবে সুন্দর করে একটা মিক্স করে নেবে। আমি আর একটু সরিষার তেল দিয়ে দেবো, কারণ সরিষার তেল দিলে জিনিসটা খাইতেও খুব ভালো লাগবে। এখন কত সুন্দর হয়েছে, মনে হচ্ছে যে এখনই খেয়ে ফেলি। মাছ দুইটা আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়ে আসছি, আর কোনো কাটা নেই। এখন আমি জিনিসটা দিয়ে এইভাবে এখন আমার একটা করা হয়ে গেছে। এটা এইভাবে তুলে দিব। এটাও রেডি। মাথাটা কিন্তু আমি এইভাবে রেখে দিয়েছি, দিয়ে দেবো সরিষার তেল। আমি ডাল এবার আমি উল্টাই দিব। মাছটা আমার ভাজা হয়ে গেছে, দেখেন দুই পাশে আমার খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। দিলাম একটু কালো জিরা, পাতা, দিয়ে দিলাম কয়েকটা এলাচ, গন্ধটা সুন্দর আসবে। আর দিয়ে দিলাম আদা রসুন পেঁয়াজ পেস্ট, দিয়ে দিলাম একটু হলুদ, দিলাম একটু লবণ, লঙ্কা, জিরে, ধনে, দিয়ে দিলাম একটা টমেটো পেস্ট। মানুষ কোনো কাজে রাস্তাতে রাস্তাতে দেওয়া বন্ধ কথা শুধু কথা
ওটা তো পাবলিক কেন সমস্যা রাস্তাঘাট দিয়ে এর মধ্যে তেল উঠে গেছে আমার মশলাটা। আর একটা জিনিস, আমি যে তেলটা ঢেলে রাখছিলাম ওই তেলটা আবার দিয়ে দিছি, কারণ আপনার মতো মশলাটা ভালোভাবে কষাবে, তরকারির টেস্টটা সুন্দর আসবে। আমি আর একটু জল দিয়ে দিলাম। মশলা কষায় কষায় একটা সুন্দর একটা, দেখবেন যে এই সময় আমার এখন দিলে তরকারিটার টেস্ট ভালো আসবে। তরকারি মশলা কষানো দেখলেই বুঝতে পারবেন যে মাছটা দেওয়ার সময় হয়ে গেছে। যেমন বন্ধুরা, আমার এটা তেল উঠে গেছে, এটা মানে টোটালি কষানো হয়ে গেছে। আমি 3 থেকে 4 বার জলটা দিয়ে দিয়ে কষাই নিচ্ছি মশলাটা, অনেকক্ষণ ধরে কষাইছি। এখন আমি একটু জল দিয়ে দেবো, জল দিয়ে মাছটা, জলটা ফুটে উঠলে মাছটা দিয়ে দেবো। আমি এবার আর এক প্লেট উল্টাই দিব। কত সুন্দর লাগতেছে দেখেন বন্ধুরা। এইভাবে আপনারা রান্না করে খাবেন, কিন্তু একটা সময় লাগে, সময় করে যে কোনো জিনিস ভালো কিছু খাইতে গেলে সময় দিতে হবে। আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব। তরকারির টেস্টটা ভারী সুন্দর হয়েছে। ধনে ধনে পাতা দিয়ে তরকারিটা ফিনিশ করলাম। একবার ট্রাই করা অনুরোধ রইল। ফেসবুকেতে দেখলে ফলো করবেন, আর ইউটিউবেতে দেখলে সাবস্ক্রাইব করবেন। তো ভিডিওটা আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ।